আমার স্নান কমপ্লিট। তো স্নান করে আমি প্রথমে যেটা ব্যবহার করি এটা হচ্ছে সানস্ক্রিন। আর এটা হচ্ছে মিনিমলিস্টের সানস্ক্রিন, যেটা আমার খুবই প্রিয় একটা জিনিস। আর এখন ময়শ্চারাইজার সিরাম কোনোটাই অ্যাপ্লাই করি না, যেহেতু প্রচণ্ড গরম, শুধু সানস্ক্রিনটা ইউজ করি। তো চলো, এটাই আমার স্কিন কেয়ার, কারণ গরমের যন্ত্রণায় কোনো কিছুই ব্যবহার করতে ভালো লাগে না। জাস্ট সূর্যের আলোর থেকে নিজের স্কিনটারে শুধু বাঁচানোর লেগে শুধু সানস্ক্রিনটা ইউজ করি, নাহলে এটাও ইউজ করলাম নইলে, কারণ গরমে মুখে মধ্যে কিছু দিলেই তেল তেল হয়ে থাকে, গরম লাগে, আরও মনে যেমন আরও বেশি গরম লাগে। তো চলো এটা ব্যবহার করি এখন। তো এদিকে একটু বেশি করে সানস্ক্রিন লিয়ে লাইছি, আর এদিকে এখন সবটা মুখে একদম গলায় টলায় অ্যাপ্লাই করুম। আর যেহেতু মিনিমলিস্টের প্রোডাক্টের দামটা একটু এক্সপেন্সিভ আমার কাছে, তার লাগে আমি মানে পরিমাণ বুঝি ব্যবহার করি, অতিরিক্ত বেশিও করি না, আবার মানে এত কমও করি না। তো এর লেগে আমি মানে পরিমাণ মতোই ইউজ করি। তো এখন মুখ টুক গলা টলা সব কিছুই মধ্যে মানে ক্রিমটা অ্যাপ্লাই করেছি। তারপর এখন মানে মাথাটা আঁচড়ালামও, আর চুল দিলে আসছে না আমি একটু শর্ট করেছি, কারণ আমার না অতিরিক্ত চুল ঝরতা ছিল, তার লেগে আমি চুল দিয়ে শর্ট করে লেছি। দেখো কেমন হয়েছে, এটা স্টেপ কাট দিছি চুলটারে। আর আমি কইছিলাম আর একটু লম্বা রাখতো, তো বেশি শর্ট হয়ে গেছে চুলটি, এত শর্টও চাইছিলাম না। তো যাই হোক করে আলেছি, তার কিছু করার নাই, পিছন দিয়ে তো দেখতে পারি না। আর এখন ফেরালাম সিঁদুর। তো আমার সিঁদুর ফোরতে ফোরতে কপালে এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে গা। তো কী সিঁদুর অ্যাপ্লাই করলে ভালো হইব, তোমরা যদি জানো আমার অবশ্যই একটু কমেন্টস করে জানাও কী সিঁদুর অ্যাপ্লাই করলে ভালো হইব। আমার কপালটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে সিঁদুর পরতে পরতে। তো ভাবতেছি এখন লিকুইড সিঁদুর ব্যবহার করুম। তো তোমরা যদি কেউ জানা থাকে কী সিঁদুর ভালো হইব, এটা আমার অবশ্যই কমেন্টস করে জানাই। তারপরে ছোট্ট একটা ফুটা দিলাম, ফুটা না দিলে কপালটা অনেকটা খালি খালি লাগে। তো যেহেতু আমার কপালটা অনেকটাই বেশি বড়, তার লেগে একটা ছোট্ট একটা ফুটা অ্যাপ্লাই করলাম। তো এদিকে একটু স্টাইল মারতাছিলাম চুলটিরে লইয়া, চুলটি একটু শর্ট বেশি করে লেছে, অনেকদিন পরে এত ছোট চুল করছি। আমি সহজে ছোট করি না চুল, অনেকদিন পরে ছোট মানে করে লেছি চুলটি। তারপরে ভাবতাছি একটু লিপ গ্লোজ দিলে ভালো হতো, আমার একটা বেবি লিপস আছে, তো এটারে খুঁজতেছিলাম কই। তারপর অনেক খোঁজাখুঁজির পরে পাইলাম, এসে একটু বেবি লিপস অ্যাপ্লাই করে এলাম, কারণ আমার না গরমের দিনেও ঠোঁট ফাটে। তো এখন জামুগা ভাত খাইতে। আর এই বেবি লিপসটা আমার অনেক দিন আগের, আমি অনেক যত্ন করে রাখি বেবি লিপসটারে। এটা পিঙ্ক, একটা লাইট পিঙ্ক কালারটা শেড দেয়। তারপরে ভাবতেছিলাম আর কি করা যায়, তারপরে ভাবতেছিলাম যে অরেঞ্জ কালার মানে সিঁদুরটা আনছিলাম আমি রাম মন্দির থেকে, রাম মন্দিরের এখান থেকে, না সরি বৃন্দাবন থেকে, ঠিক আমার মনে নাই বৃন্দাবন থেকে আনছি না রাম মন্দির এখান থেকে আনছি। তো আমার না লাল ফোটার নিচে এরকম অরেঞ্জ কালার ফোটা দিতে খুব ভালো লাগে। তো ভাবছিলাম একটু ছোট্ট করে দেবো, কিন্তু এটা একটু বেশি বড় হয়ে গেছে গা। তারপরে এটা একটু মুচ্ছা মুচ্ছা সুন্দর করে লাইছি, আর এটা আমার ড্রেসের সাথে না অনেকটা মানানসই হয়েছে। ড্রেসটা অরেঞ্জ কালার, ফোটাটা অরেঞ্জ কালার, ঠিক ভালো লাগতেছে। মাঝে মধ্যে আমি দিই, আমার বেশ ভালো লাগে। তারপর এটারে একটু মুছা টুচা ছোট্ট করলাম ফুটাটারে। আর এখন এখানে পোজ মারতেছি, কিছু পোজ মেরে মেরে ফটো তুলতেছি স্টোরির মধ্যে দেওয়ার লেগে। তো কেমন লাগতেছে আমার লুকসটা অবশ্যই কমেন্টস করে জানায়। তো চলো এখন যাবো ভাত খাইতে। তো ভাত খাইতে ফটো মিলিয়ে এলিছি এখানে কারকুলের ফুড, যেটা আমার পাশের বাড়ি মামি দিছিল, আমার একটা মামনির একটা, তো মামনিটা মামনি খেয়ে লাইছি সকালে ভাত খাওয়ার সময়, আর আমারটা এখন লইয়া বসি। আর কারকুলের ফুডটা সর্ষা বাটা, তারপরে পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে করছে, নারকেলও দিছিল, যার লেগে টেস্টটা ভালোই লাগছিল। তো আমিও না অনেকদিন ধরে নারকেল আনা হইতেছে না, তো নারকেল আনলে আমিও পুর বানাবো, আমার পুর খাইতে বেশ ভালো লাগে। আমি কিন্তু পুরের মধ্যে বাদাম টাদাম দিয়েও করি। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যেদিন বানাই। আর এদিকে চলো প্রথম বাইটটা দিই কেমন হয়েছে আমি তোমরা জানাইতেছি। তো কারকুলের ফুড দিয়ে খাইছি, বেশ ভালোই লাগছে, আমার কারকুলের ফুডটা অনেকটাই ভালো লাগছে। তারপরে এখন লইছি গুদক, যেটা আমি করছিলাম সকালে। তো গুদকটা বাস করলে গুদক, আর এটাও না অনেকটাই টেস্টি হয়েছিল, অনেকটাই এটা মানে ভালো লাগছিল। তো অনেক দিন পরে মাঝে মধ্যে আসছে না এরকম গুদক টুদক খাইলে বেশ ভালোই লাগে, একদম তেল মশলা ছাড়া, একদম সিম্পলি খানা টানা, মাঝে মধ্যে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো চলো গুদকটা খাইয়া দিই কেমন হয়েছে। তো গুদক খাওয়া কমপ্লিট, গুদকটা অনেকটাই ঝাল হয়েছিল, অনেকটাই টেস্টি ছিল, আর গুদক যত ঝাল হয় ততই ভালো লাগে। আর এখন লই এলাইছি ডিম, যেটা আমি রান্না করছিলাম। আর ডিমটা একদম শুকাই গেছে গা ঝুলটা, আর একটু শুকনা শুকনোই করছিলাম, বেশি ঝুল আবার ঠিক ভালো লাগে না। আর এইভাবে ডিম রান্না করলে আমার হাজব্যান্ড বা মামুনি দুইজনই খুব ভালোবাসে, কিন্তু আমার ততটা ভালো লাগে না। আমার কিন্তু ডিম সিদ্ধ করে যে ঝুলটা, ওইটাই বেশ ভালো লাগে। তো চলো এটা একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। তো এই দেখো ডিমের ভিতরটা অনেকটাই ফুলকো আসলে কিন্তু, আর এটা রস খাই কিন্তু আরও ফুল লেগেছিল গা। তো চলো ফার্স্ট বাইট মুখে দিয়ে দেখি কেমন হয়েছে।
ওয়াও! অনেকটাই স্বাদ হইছিল। তো যাই হোক পরে আমার এডিট করতে, করতে এটা ভাবতে, ভাবতে আমার মানে লোভ লাগতেছিল। তো চলো আজকে এ পর্যন্তই ভিডিওটা। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।